মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আয় বল। হসপিটালে যাওয়ার আছে, তোমার মনে আছে তো? আমার মনে থাকবে না কেন, মনে আছে তো। জল খাবার তো হ্যাঁ। প্রায় হয়ে গেছে বাবা, এক্ষুনি করে। ঠিক আছে বাবা, শোনো তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বল। এটা হচ্ছে ওই মেয়েটার সব যোগাযোগ ঠিকানা সব বার করো, ঠিক আছে? ওকে কিন্তু এইভাবে বাড়িতে রাখা যাবে না। না মানে এইভাবে রাখাটা কিন্তু অন্যায়। এখনো সাতটে কি করে ওপারে যাবে, তাকে পুলিশ হাতে তুলে দেবে, পুলিশ ওকে দিয়ে আসবে, সেটা কিন্তু আমাদের দেখা দরকার নেই। আমরা ওকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করবো ব্যাস। তার সে কোথায় তো দেখতে পাচ্ছি না তো। ও বড় বৌদি, দাদা বাবু, তোমরা সবাই শোনো গো, আমি তো সারা বাড়ি খুঁজে এলাম, কোথাও নেই। সে নিজেই পালিয়েছে, বুঝলে তো? হ্যাঁ, ওই রাতটুকু আশ্রয়ের দরকার ছিল, সকাল হয়েছে ব্যাস পালিয়েছে। দেখো তোমাদের আবার কিছু নিয়ে টিয়ে পালালো না তো? কি বলছো তুমি? বলদে সত্যি কথা পেলি না? আমি কি মিথ্যে কথা বলছি বড় বৌদি? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এসছি, ওই ছাদ টপ খুঁজে এসছি, বাথরুমগুলোও সব ফাঁকা। হ্যাঁ, সে মেয়ে কোথাও নেই, বুঝলে তো? পাখি ফুরুত হয়ে গেছে। ওই মেয়েটার তোমাদের দরকার ছিল এই কলকাতায় আসার জন্য, বুঝলে? এসব মেয়েদের আমার ঢের চেনা আছে। তোমাদের গাড়িতে করে কলকাতায় চলে এসেছে, ব্যাস কার্যসিদ্ধি হয়ে গেছে। রাতটুকু কোথায় থাকতো, কোথায় যেত, তাই এখানে রয়ে গেছে। সকাল হয়েছে, পাখি হাওয়া। আরে হলদে, মেয়েটার উপর তোরা তো রাগ কেন বলতো? ওর সঙ্গে তো তুই ভালো করে কথাও বলিস। আমার আবার রাগ হওয়া হয়ে কি আছে? তোমরা যা মেয়েটাকে নিয়ে আদেগলেপনা করছিলে না। সে কি রে, মেয়েটা হারিয়ে গেল? মানে কাউকে কিছু না বলে চলে গেল? বাবা, মেয়েটিকে যদি খুঁজে পাওয়া না যায়, আর মনে হয় এক্ষুনি গিয়ে কিন্তু আমাদের কমপ্লেন করতে হবে, থানায় গিয়ে ডায়েরি করতে হবে, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাবো সবাই। কি যে বলিস না, আশ্চর্য। কাল রাত্রিরে এলো, সকালে চলে গেল, তার জন্য ডায়েরি করতে হবে? এই কারণেই ডায়েরিটা করতে যাবো যে মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না। ওকে তো এই বাড়িতে আনা হয়েছে, এখন তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যদি পুলিশ এসে এই বাড়িতে খোঁজ করে, তখন কিন্তু আমাদের কারোরই মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। আর আমি তো মেয়েটিকে আনতে চাইনি, তোমরা সবাই মিলেই তো। হ্যাঁ, আমরা বলেছিলাম ঠিকই, কিন্তু চলে যাবে কি করে বুঝবো দাদা ভাই? এখানে বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, এই মেয়েটা যেই বাড়ি ছেড়ে চলে যাবে তার গ্যারান্টি কে দিয়েছে আমাকে বল? না, ওর ব্যাপারে এত বোঝার তো কিছু নেই। দুম করে চেনানি জানে একটা মেয়েকে বাড়িতে তুলে নিয়ে আসলি, এখন কি হবে? একটা মেয়ে বিপদে পড়েছে, আর ওরকম বিপদের সময় আমি তো ট্রিটমেন্ট করেছিলাম তো, মেয়েটা তো সুস্থ হয়ে উঠেছিল। ওকে এইভাবে আনার কি দরকার ছিল? এখন কি হবে? আর ওকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ ওকে হোমে দিয়ে দিত, সেটা তো সঠিক উপায় ছিল। সে তো বুঝলাম দাদা ভাই, কিন্তু দেখ মেয়েটা, ও তো কিছুতেই পুলিশের কাছে যেতে চাইছিল না, তাই না? আরে ও কি চাইবে, ও যেতে চাইছে কি যাচ্ছে তার উপরে কোনো কিছু ডিপেন্ড করে? এখন কি হবে? সেই তো সমস্যায় পড়লাম আমরা। পুলিশ তো সর্বপ্রথম আমাদের জিজ্ঞেস করবে। আমরা তো ব্যাকফুটে পড়লাম, আমরা তো কর্নার হয়ে পড়লাম। রোদ এরকম বলছিস কেন? আমরা কি করেছি বল? আমরা তো কিছু করিনি। পুলিশে সবার আগে এটাই জিজ্ঞেস করবে, একটা অচেনা মেয়েকে কেন বাড়িতে রেখেছেন, আমাদের ইনফর্ম কেন করেননি? তখন সমস্যা কারা পড়বে? আমরা সবাই তো পড়বো মা। তখন কি হবে? হ্যাঁ, যখন আমি কথাগুলো বলি তখন তোমরা কেউ কথাগুলো শোনোনি। এখন যে সমস্যায় পড়বে, এখন তোমাদের টনক নড়েছে, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।